বোলিং নিষেধাজ্ঞা প্রহার নিয়ে যা বললেন বিবিসি। তৃতীয়বারে এসে অবশেষে মুক্তি, বোলিং করা নিয়ে আর কোনো বাধা রইল না সাকিব আল হাসানের। ইংল্যান্ডের আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের তারকা এই অলরাউন্ডার। গতকাল মধ্যরাতের পর এই খবর সামনে আসে। বোলিং পরীক্ষায় বৈধতা ফিরে পাওয়ার পর আজ এক বিজ্ঞপ্তিতে বিবিসি জানিয়েছে, গত 9 মার্চ ইংল্যান্ডের লাভবরা বিশ্ববিদ্যালয়ের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টিং ক্রিকেট এবং দ্য 100 থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রহার করে নিয়েছেন। এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ের পরপর দুটি বোলিং অ্যাকশনের পরীক্ষা ব্যর্থ হয়েছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। এর আগে কাউন্টি ক্রিকেট সারার হয়ে খেলার সময় ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটিংয়ের সঙ্গে। লম্বা সময়ের পর তার সুফলও পেলেন সাকিব। প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের সঙ্গে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে 2 ইনিংস মিলিয়ে 63 ওভার বোলিং করে 9টি উইকেট নিয়েছিলেন। তার কাউন্টিং চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর প্রথমে বার্মিংহ্যামের লাভবরা ইউনিভার্সিটির ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। পরে ভারতে 21 ডিসেম্বর চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস চান্সে দেওয়া পরীক্ষাতেও পাশ করতে পারেনি সাকিব, যে কারণে আগের মতোই নিষেধাজ্ঞা থাকতে হয় সাকিবকে। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় সাকিব মিস করেছেন দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটাও। কেবল ব্যাটার সাকিবকে বিবেচনায় রাখতে চায়